কিন্তু একটু কাছাকাছি সব এক জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো হতো। তো যাই হোক, কিছু করার নাই পরিস্থিতি। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বাদ এশা থেকে এতক্ষণ পর্যন্ত সম্মানিত ইমাম সাহেব ভাইদের মুখে এবং অন্যান্য ওলামায়ে কেরাম তাদের মুখ দিয়ে আমরা কোরআন সুন্নাহর কিছু আলোচনা শুনেছি। আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি, কিন্তু সময়টা বড় টাফ। 12টা, যদি আমাদের 12টা বেজে যায় তাহলে ওয়াজের 12টা বেজে যাবে, শোনারও 12টা বেজে যাবে। তারপরেও আল্লাহ পাক কোরআন সুন্নাহর কিছু কথা আমি গুনাহগারের মুখ দিয়ে আল্লাহ পাক যেন বলিয়ে নেন এবং আমরা সকলে শুনে যেন আমলে জিন্দেগি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা এসেছি কোরআন সুন্নাহ এবং দ্বীন শরিয়াত সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। বলা বাহুল্য, একটু আগে আমার ভাই মহাশয় বললেন যে বক্তারও অভাব নেই, শ্রোতারও অভাব নেই, আর সেই সাথে জলসারও অভাব নেই। মাশাআল্লাহ, জলসা বহুত হচ্ছে। তো সেই জলসা জীবনে বহুত শুনেছি। কেউ বা শুনে শুনে কবরে চলে গেছে, কেউ বা কবরে যাওয়ার সময় হয়ে গেছে, আবার আমরা কবরের যাত্রী। কিন্তু সমস্যা হলো এই, জলসার জায়গায়, নসিহাতের জায়গায়, আর আমরা আমাদের জায়গায়। পরিবর্তন সমাজে কিছু দেখা যাচ্ছে না। তবে টুপিওয়ালা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছেন, হাজি বেড়েছেন, গাজী বেড়েছেন, কিন্তু বাড়েনি ঘটনা কোনটা জানেন? বাড়েনি ঈমান। একজন তাবলিগি ভাইয়ের সঙ্গে হাওড়া জেলায় গিয়েছে, একটা তাবলিগি ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছে। ও কিন্তু খুব ভালো করে জানেন যে আমি একজন সিলসিলায়ে হক ফুরফুরা শরীফের অনুপ্রেরিত এবং অনুগামী। সেই হেতু ও আমাকে একটা প্রশ্ন করলো যে ইসলামের প্রচার প্রসার বেড়েছে না কমেছে? ও আমাকে বলে বোঝাতে চাচ্ছে যে ফুরফুরার প্রচেষ্টায় নয়, বরং তাবলিগি প্রচেষ্টায় ইসলামের প্রচার প্রসার বেড়েছে। তা
আমি ওকে বললাম, ভাই আপনার সঙ্গে আমি একমত, যারই প্রচেষ্টায় হোক না কেন, তাবলীগ হোক, ফুরফুরা হোক, জামাতি হোক, জামাত ইসলাম হোক, আহলে হাদিস হোক, লামাযহাব হোক, যেই হোক, যাদেরই প্রচেষ্টায় হোক, ইসলামিক কালচার বেড়েছে। তো উদাহরণস্বরূপ আমাকে বলতে চাচ্ছে যে দেখো এখন মসজিদে আগে লোক ছিল না, এখন লোক বেড়েছে। মানুষের মুখে দাড়ি ছিল না, এখন দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে ইত্যাদি। তা আমি ওকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা ভাই বলেন তো, আপনার কথা মতো সব বেড়েছে, কিন্তু ইমানদার বেড়েছে না কমেছে? বলছে ইমানদার, হ্যাঁ ইমানদারও বেড়েছে। তাহলে প্রমাণ দেন, ইমানদার বেড়েছে কথার প্রমাণ দেন। আর দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, হাজি বেড়েছে, গাজী বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুসল্লি বেড়েছে, জলসা বেড়েছে, কিন্তু ইমানদার কমেছে। আমি প্রমাণ দেব। প্রমাণ কি? আরে ভাই আগে কাবুলিওয়ালা আসতো, জানেন? মুরব্বীরা জানেন কাবুলিওয়ালা আসতো কিসের ব্যবসায়? সুদের ব্যবসায় কাবুলিওয়ালা আসতো। আচ্ছা সে কাবুলিওয়ালা এখন দেখা যায়? দেখা যায় ভাই? কেন দেখা যায় না? আমার মতো অপদার্থ হাজি হজ করে এসে ঘরে বসে সুদ খাচ্ছি, সেই লজ্জায় তারা আশা ছেড়ে দিয়েছে। আমার মতো নামাজি মুসল্লির বেশ ধারণ করে সুদ খাচ্ছি, তারা জানতে পেরে লজ্জায় তারা বাংলা ছেড়ে দিয়েছে। ইমানদার বেড়েছে? বললাম দেখেন ভাই, আপনাদের ইমানটা টুপি আর দাড়িতেই সীমাবদ্ধ, কিন্তু আমাদের ইমান টুপি আর দাড়িতে সীমাবদ্ধ নয়। সেজন্য ভাই জলসা জীবনে যদি একটাই শুনি, জীবনে একদিনও যদি জলসা শুনি, আর সেই জলসাটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, কসম খোদা ওই জলসাটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জীবনে একবারই জলসা শুনবো, সেই জলসা মতো নিজের জীবনটা বাস্তবায়ন করব, একটা জলসাই আপনার আমার জীবন পরিবর্তন করে দেবে। আমি তখন অনেক ছোট, আমার আপনার পীর মুর্শিদ মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এই শেদলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটাই মাত্র সন্তান ছিলেন, জনাব পীর আবুল ফারাজ সিদ্দিকী হুজুর। দেখেছেন অনেক, মনে হয় অনেকে। আবুল ফারাজ সিদ্দিকী, আমরা সাইন সিদ্দিকী গেছি না, ওনার বাবা, ওনার আব্বা। তো অনেক ছোট তখন, ওনার একটা জলসা শুনেছিলাম। তা উনি বলেছিলেন, বাবা বকরি যখন কারোর খেতে খামারে গিয়ে খামার নষ্ট করে, ক্ষেত খামারের মালিক এই বকরির মালিকের বাড়ি এসে আচ্ছা করে গালিগালাজ করে গেল যে তোমার এই বকরিটা আমার খামার নষ্ট করেছে। উনি যখন গালিগালাজ করে চলে গেলেন, বকরির মালিক বকরিটাকে ধরে দুটো কান একদম মলে দিলেন, দিয়ে বলছে, তুই ছাগল তো ছাগলই রয়ে গেলি, আজকে তোর জন্য অন্য মানুষ আমাকে গালিগালাজ করে গেল, তবে এই তোর উপযুক্ত শাস্তি দিয়ে দিলাম, তোকে কান বলে দিলাম, খবরদার কালকে থেকে কিন্তু ওই ব্যক্তির খামারে যাবি না, বাগানে যাবি না। আচ্ছা মনে হয় কি ওই ছাগলটা আর ওই বাগানে যাবে?
মনে হয়? তা বলছেন আমাদের সমাজের অবস্থাটা ঠিক এইরকম। এরা কোরআন শুনবে, হাদিস শুনবে, রাসূলের কথা শুনবে, দ্বীন শরীয়তের কথা শুনবে, কিন্তু এখান থেকে যাওয়ার পরে বলছে বকরিটার কানটা মলে দেওয়ার পরে ও একবার কানটা ঝাড়া করে নেবে। দেখবেন এটা বকরি বা ছাগলের অভ্যাস, আপনি কান মলে দেবেন, মলে দেওয়ার পরে মাথাটা এরকম ঝাড়া দেবে। তার মানে বললো কি যে তুমি বললে তুমি শোনো, আমি কিছু জানি না। আমাদের সমাজের পরিস্থিতিটা ঠিক এইরকম। আমরা ওয়াজ শুনি, জলসা শুনি, কোরআন শুনি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি না। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বললেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন তোমার দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু দুনিয়া সম্পর্কে তুমি বেখেয়াল হয়ো না। আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে কেন পাঠালাম, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা তোমার কি, তোমরা সেটা কি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনেতে তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ পৃথিবীর মানুষ, আমার ইমানদার বান্দা বান্দিরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে তোদেরকে কেন পাঠালাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, হায়াতের পরে আমি আল্লাহ তোমাদেরকে মওত দেব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, আর হায়াতের পাশে পাশে কিন্তু আমি মওত রেখেছি। কিন্তু প্রসঙ্গটা হলো, হায়াত তোদেরকে দিলাম কেন, আর হায়াত যদি দিলাম তাকে মওত দেব কেন, আর মরতেও যদি তোদের হয় তাহলে হায়াত দিলাম কেন? কারণ আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক এতগুলোর কসম করে বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন এবং জাইতুনের কসম করে বলেন, পাহাড়ের কসম করে বলেন, মক্কা মদিনার শহরের কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলোর কসম করে বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনেতে মানুষকে সর্বসুন্দর করে বানিয়েছি, মানুষকে সুন্দর করে বানিয়েছে। এত সুন্দর মাখলুক আল্লাহর কিছু বানায়নি। আমরা অনেক রকম পশু পাখি দেখি, অনেক সুন্দর সুন্দর জীবজন্তু দেখি, আর আমাদের দেখে চোখ জুড়িয়ে যায়, আরে কি সুন্দর আল্লাহ বানিয়েছেন। কিন্তু আল্লাহ বলছে ও সুন্দর নয়, ওর থেকে তুই সুন্দর। আমরা যে সুন্দর সুন্দর চিড়িয়াগুলো দেখি, পাখিগুলো দেখি, জীবজন্তুগুলো দেখি, দেখে আমাদের নয়ন জুড়িয়ে যায়, আল্লাহ কি বানালেন আপনি। আল্লাহ বলছে পাগল, ওর থেকেও তুই সুন্দর। সম্মানিত ভাইরা,
এই সুন্দর জিনিস বানানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোদেরকে মওত দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ হায়াত এবং মওত দিয়েছি। আমি হায়াত যদি দিলাম মওত দেব কেন? মওত যদি দিলাম হায়াত দেব কেন? আমি সংক্ষেপে কথাটা বলতে চাচ্ছি আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে হায়াত কেন দিলাম, মওতটা কেন দেব? আমি রব্বুল আলামিন এই পরীক্ষাটা নেওয়ার জন্য দুনিয়ার জমিনেতে তোদেরকে পাঠিয়েছে। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক যেদিন আমার সঙ্গে তোরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আমি আল্লাহ তোদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তখন সমস্যনে সকলে বলেছিলেন ক্বালু বালা। এ আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আমার প্রভু বলে স্বীকার করে নেওয়ার জন্য, আমাকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, তার বাস্তবায়ন বাস্তব পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনেতে তোমাদেরকে হায়াত দিয়েছি। হায়াতের পরে তোমাদেরকে মওত দিয়েছি। এই মওত এবং হায়াতের মাঝখানে আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন দেখতে চাই তোমরা কত সুন্দর কাজ করে আমি আল্লাহকে খুশি করতে পারো। আমি আল্লাহ এটা দেখার জন্য, এটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনেতে পাঠিয়েছি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক তো আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন, কিন্তু ইবাদত কি? ইবাদত কারে বলে? কোন কাজকে ইবাদত বলে? নামাজি নামাজ পড়ে বলে নামাজটা ইবাদত, রোজাদার রোজা করে বলে রোজাটা ইবাদত, হাজি হজ করে বলে হজটা ইবাদত, দানি দান করে বলে দানটা ইবাদত, সাদকা করে সাদকা ইবাদত, তাসবিহ তাহলিল করে ইবাদত, এমনি করে বিভিন্ন কেউ কেউ বিভিন্ন তার জীবনে বাস্তবায়িত যেটা হয় সেটা সে ইবাদত মনে করে। কিন্তু নামাজ ইবাদত নয়, হজ ইবাদত নয়, যাকাত ইবাদত নয়, দান করা ইবাদত নয়, তাসবিহ তাহলিল ইবাদত নয়, তিলাওয়াতে কোরআন ইবাদত নয়। এমনি করে ইবাদত তাহলে কাকে বলে? এখন প্রশ্ন হলো ইবাদত কি? নামাজ যদি ইবাদত না হয় তাহলে ইবাদত কি? রোজা যদি ইবাদত না হয় তাহলে ইবাদত কি? হজ যদি ইবাদত না হয় তাহলে ইবাদত কি? এখন মনে করেন আমার হাতটা এখান থেকে কেটে বাদ দেওয়া হলো, এখন কিছুটা দূরে আমার হাতটা পাওয়া গেল। আচ্ছা, হাতটাকে দেখে আপনি কি বলবেন এটা মাওলানা ইসহাক? বলা যাবে? একটা হাত, আমার পাটা কোথাও পড়ে আছে, আপনি কি বলবেন যে এটা মাওলানা ইসহাক? একটা পা পড়ে আছে, তাহলে আমি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো ইবাদত কাকে বলেন? মুমিন বান্দা দ্বীন এবং শরিয়াতে মাফিক কোরআন এবং সুন্নাত, যে সুন্নাহর উপরে জীবন যাপন করা, সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করবে সমস্তটা আল্লাহ পাক ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। বান্দা যদি কোরআনকে সামনে রেখে রাসূলের সুন্নাতকে মান্য করে রাস্তাতে যদি হাঁটতে থাকে,
ওই বান্দার হাঁটাটা হবে ইবাদত। বান্দা যদি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক সারাটা রাত্রি ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওটাও বান্দার জন্য ইবাদত। বান্দা যদি তরিকা ইসলামিক তরিকা অনুযায়ী বাথরুমে যায়, বাথরুমে যাওয়াটা হবে বান্দার জন্য ইবাদত। সারাটা দিন যদি হালাল রুজি রোজগারের সন্ধান করে, বান্দার জন্য ওটা হবে ইবাদত। তাহলে নামাজটা কি? নামাজটা ইবাদত নয়, নামাজটা হলো ইবাদতের অংশ। ইবাদত হলো ব্যাপক অর্থে ব্যবহৃত। নামাজটা যদিও ইবাদত, তবে ইবাদত নয়, ইবাদতের অংশ। আপনি শুধু নামাজ পড়বেন, বাকি কিছু করবেন না। আপনি শুধু রমজান শরীফের রোজা রাখবেন, আর কিছু করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত এই বোঝাতে চেয়েছেন বান্দা যেন আমার কোরআনের আইন অনুযায়ী চলে, বান্দা যেন আমার কোরআনের আদেশ অনুযায়ী চলে, বান্দা যেন আমার কোরআনের নিষেধগুলো বর্জন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই বান্দা বান্দিরা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পুরাপুরি মুসলমান হয়ে যাও, ইসলামের পূর্ণাঙ্গ আদর্শবান হয়ে যাও, ইসলামের পূর্ণাঙ্গ নীতির অনুসারী হয়ে যাও। যেটা সুবিধা হবে সেটা করব, যেটা পোষাবে সেটা মানব, যেটা অসুবিধা হবে সেটা করব না। এর নাম মুসলমান নয়, এর নাম ঈমান নয়, এর নাম ইবাদত নয়। সম্মানিত ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের পছন্দ সবথেকে মূল্যবান ইবাদত কোনটি? মূল্যবান ইবাদত বা মূল্যবান আমাল কোনটি? আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরামরা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবথেকে মূল্যবান ইবাদত, সবথেকে দামি আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা। আসরের নামাজকে মাগরিবে পড়া, মাগরিবের নামাজকে ইশাতে পড়া, ফজরের নামাজ যোহরে পড়া, এমনটা নয়। আল্লাহ রাসূল বলেছেন সময় মতো নামাজ আদায় করা। ফজরের নামাজ ফজরে আদায় করা, যোহরের নামাজ যোহরের ওয়াক্তে আদায় করা, আসরের নামাজ আসরের ওয়াক্তে আদায় করা, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে আদায় করা, ইশার নামাজ ইশার ওয়াক্তে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ পাকের দরবারে সবথেকে প্রিয়। রাসূল আমার নামাজের ব্যাপারে বললেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহর দরবারে পছন্দের ইবাদত কোনটি? নামাজের পরে আল্লাহ পাকের দরবারে সবথেকে পছন্দের ইবাদত কোনটি? আল্লাহ রাসূলুল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরামরা শুনুন, আল্লাহ পাকের দরবারে সবথেকে পছন্দের ইবাদত হলো নামাজ, আর তারপরের পছন্দের ইবাদত হলো পিতামাতার প্রতি ইহসান। পিতামাতার প্রতি ইহসান করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরের পছন্দের ইবাদত কোনটি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তারপরের পছন্দের ইবাদতটা হলো জিহাদ। প্রথম কিন্তু নামাজ, দ্বিতীয় পছন্দের ইবাদত হলো পিতামাতার প্রতি ইহসান, আর তৃতীয় ইবাদত হলো আল্লাহ পাকের দরবারে পছন্দের জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা। সম্মানিত ভাইরা, বর্তমান
সমাজের প্রেক্ষাপটে আজকের নামাজি বেড়ে গেছে, মুসল্লি বেড়ে গেছে, 5 ওয়াক্তের জায়গায় কেউ বা 9 ওয়াক্ত নামাজ পড়ছে। কিন্তু বর্তমান সমাজের যে চিত্রটা, আমাদের সমাজের পিতা মাতা লাঞ্ছিত অবস্থায় আছে। পিতা মাতা কিন্তু সন্তানদের কাছে কুশলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, বান্দারে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে শুধুমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রশংসা করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে গুণগান করবে না, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইবাদতের পরে আমি তোমাদেরকে হুকুম করেছি, আমি তোমাদেরকে আদেশ জারি করেছি, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিচ্ছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে পরে তোমাদের কাজ হবে তোমাদের পিতা মাতাকে তোমরা ইহসান করবে, পিতা মাতাকে তোমরা ভালোবাসবে। আজকের সেই পিতা মাতা আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের সমাজে বঞ্চিত। বর্তমান সময়ে বাবা মা সন্তানদের কাছে ভারী ঠেকে গেছে। একজন জনম দুঃখিনী মা, একজন জন্মদাতা পিতা কঠোর পরিশ্রম করে সাধনা করে 2-5টা 10টা সন্তান মানুষ করতে পারল, কিন্তু ওই 10টা 5টা সন্তান দুটি প্রাণী বাবা এবং মাকে দেখভাল করতে পারল না। রব্বুল আলামিন মায়ের সম্মানটা কোন জায়গাতে রেখেছেন, বাবার সম্মানটা কোন জায়গাতে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমার বাবা মাকে বড় ইহসান করেছি, তোমাদের প্রতি তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো। বর্তমান বাবা মায়ের মূল্য কতটা, এই এসআইআর আসার পরে আমরা খানিকটা অনুমান করেছি, তাই না? এই এসআইআর আলো না, বাবা মায়ের কত মূল্য এখন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? যার নাম নেই 2002-এ তার বাপের মার নাম থাকতে হবে, আর না হলে ভোগ কাটা। সম্মানিত ভাইরা, জওয়ান যুবক ছেলেরা, একটুখানি মাথা ঠান্ডা করে চিন্তা করুন। এই ভারতবর্ষের বুকে যদি আপনার মায়ের স্থান না থাকে, আপনি যদি ভারতবর্ষে না থাকতে পারেন, আপনি যদি রিফিউজি হয়ে যান, আপনি যদি সন্ত্রাসী হয়ে যায়, আপনি যদি ভারতবর্ষের নাগরিকত্ব না পেয়ে যান, বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক যদি না থাকে, বাবা মায়ের সঙ্গে যদি আপনার লেনদেন আদান প্রদান থাকে, ভারতবর্ষের জমিনে যদি আপনার জায়গা না হয়, সেই বাবা মাকে ছাড়া আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেয় কেমন করে? কি বন্ধু, বাবা মার বলল আপনি ভারতে থাকতে পারবেন না, সেই বাবা মাকে ছেড়ে জান্নাতে থাকবেন, আর আশা করলেন কেমন? বোকামো ছাড়া আর কিছু আছে? প্যারা মোমেন মুসলমান ভাইরা, জওয়ান যুবক ছেলেরা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে সম্মান করার জন্য, মাকে ইহসান করার জন্য হাকিমুল উম্মাহ তিনি বলেছেন, মাকে যে বাবাকে যে সন্তানেরা ইহসান করবে, মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা নবী, এমন আপনা নবী যার নাই তুলনা, কে যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নওজোয়ান ছেলেরা, বাম্মাকে সেবা করলে, বাম্মাকে সন্তুষ্ট করলে, বাম্মাকে রাজি করলে, মান রাদি ওয়ালিদাইহু ফাআলা আনহু রাদি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, মান রাদি ওয়ালিদাইহু ফাআলা আনহু রাদি, যার উপরে তার পিতা মাতা সন্তুষ্ট খুশি, তার উপরে আমি আল্লাহ খুশি। পিতা মাতার সৌভাগ্য সন্তানের উপরে হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এ বাবা ছেলেরা, তোমরা তোমাদের মায়ের প্রতি ইহসান করো, তোমাদের বাবার প্রতি ইহসান করো। তোমাদের বাবা মায়ের ইহসানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 5টি পুরস্কার দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার বাধ্য সন্তানকে আমার রব্বি আল্লাহ দীর্ঘ হায়াত দান করবে। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত দান করবে আল্লাহ। সিয়ার নবী বলেন, মান সারাহু আন ইউমিদ্দাহু ফি উমরিহি ওয়া ইয়াজদাদু ফি রিজকিহি ফালইয়াবরা ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহিমাহু। আল্লাহ রাসূলের নবী বলেন,
যে ব্যক্তিটা দীর্ঘায়ু হওয়ার চিন্তা করে, যে আমাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন এবং সম্মানের রুচি চায়, সে যেন পিতামাতার ইহসান করে এবং তার সাথে আত্মীয়তার হকটা আদায় করে। পিতামাতার ইহসান করা আর আত্মীয়তার হক আদায় করা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ফি উমরিহি, আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করবে, হায়াতকে বাড়িয়ে দিবে। ওয়া ইয়াসিদু ফি রিজকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের রুজি দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাবা মায়ের বাধ্য সন্তানকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করবে, কারণ বাবা মা সন্তানের আর কিছু চায় না, সন্তান বেঁচে থাকুক, সন্তান দীর্ঘদিন বাঁচুক, এটা বাবা মায়ের কামনা। আজকের সেই বাবা মাকে ছেড়ে, বাবা মাকে লাঞ্ছিত করে, বাবা মাকে বঞ্চিত করে, বাবা মাকে আলাদা করে দিয়ে আমরা স্ত্রীকে নিয়ে বসবাস করি, আরামের সংসার করি। কিন্তু আপনি যখন, আমি যখন মারা যাব, আমার লাশটা যখন বাড়িতে শুয়ে থাকবে, আমার বিবি কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে, আর আমার জনম দুঃখিনী মা কাঁদবে। বুকে হাত দিয়ে বলুন, কার কান্নাটা সব থেকে বেদনাদায়ক হবে? কার কান্নাটা এমনি করে দুঃখজনক হবে? মায়ের কান্নার সঙ্গে দুনিয়ার কারোর কান্না মিলবে না। স্ত্রী কাঁদবে পারে স্বামী, আমার দুইটা সন্তান বা তিনটা সন্তান বা চারটা সন্তান তুমি কার হাওয়ালায় রেখে গেলে, আমি এখন কি করব, কোথায় যাব? কোন স্ত্রী কাঁদবে প্রাণের স্বামী, আপনজনদেরকে শোনাবে আমার স্বামী আমার কানের পাশা করে দিয়েছে, হাতের বাউটি করে দিয়েছে, আমার বলেছিল প্রাণের স্ত্রী, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তোর গলার নেকলেস করে দেব। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কাঁদে, আমার স্বামী তুমি আমাকে বলেছিলে আমার গলার নেকলেস করে দেবে, কিন্তু তুমি কোথায় গেলে? কে আমার নেকলেস করে দেবে? এমনই সমাজে কান্না হয় নাকি না? স্ত্রী কাঁদে, নিজের রূপচর্চা কেমন করে খাবে আর করতে পারবে না। স্ত্রী কাঁদে, নতুন নতুন জামা কাপড় আর পরতে পারবো না। স্ত্রী কাঁদে, বাচ্চাদেরকে নিয়ে কেমন করে বাঁচবো। কিন্তু জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা যখন সন্তানের লাশ সামনে আসে, জনম দুঃখিনী মাকে ধরে রাখা যায় না। মা নারী ছাড়া কান্না করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ আমি 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসব যন্ত্রণা সহ্য করেছি, 2 বছর বুকের দুধ পান করিয়েছি, কত কষ্ট করে সন্তানকে আমি মানুষ করলাম মাবুদ। আজকের আমি জনম দুঃখিনী মা, আমার সামনে আমার সন্তানের লাশ দেখা যায়, আমার মাবুদ মাওলা আমি জনম দুঃখিনী মা, আমি আমার হায়াতটা আপনার কাছে সুপর্দ করে দিলাম, আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দেন, আমি মা আমার জানটা আপনি কবজা করে নেন। এর নাম হলো মা। মা যারা আছে
মা যারা আছে, বাবা যারা আছে, মা কি জিনিস, বাবা কি জিনিস, আমরা যাদের নেই তারা একমাত্র উপলব্ধি করতে পারি। মা যখন কাঁদে পৃথিবীর সমস্ত কান্নার থেকে আলাদা হয়ে যায়। আত্মীয় স্বজন যখন সন্তানকে আদর করে, সন্তানকে বুসা দেয়, চুমা দেয়, সন্তানকে যখন একটা উপঢৌকন দেয়, মা কিছুর দিকে তাকায় না, অর্থের দিকে তাকায় না, উপঢৌকনের দিকে তাকায় না, আদরের দিকে তাকায় না। মা শুধু একটা কথা বলে, আমার সন্তানের উপকার লাগবে না, আমার সন্তানের হাতে তোদের টাকা দিতে লাগবে না, বরং আমার সন্তানের জন্য দোয়া কর, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। সম্মানিত মায়ের সেবা করনেওয়ালা সন্তান, বাবার সেবা করনেওয়ালা সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে পুরস্কার দেবেন, সেই পুরস্কারটার নাম হলো আল্লাহ পাক ফি উমরিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিবেন। দ্বিতীয় পুরস্কারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রকম বালা থেকে, সমস্ত রকম মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হিফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। সালাম দক্ষিণে বাড়িয়ে দিয়েছে, কলিজার টুকরা সন্তান যখন বাইরে রোজগারের জন্য চলে যায়, কেউ বা রিক্সা চালায়, কেউ বা ভ্যান টানে, কেউ বা জন্মজুরি করে, কেউ বা ক্ষেত খামারে কাজ করে, এমনই সময়ে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা বাড়ির বারান্দাতে বসে সন্তানের জন্য হাত ধরে মাবুদ গো, আমার মাওলা, আমার কলিজার টুকরা সন্তান রাস্তাঘাটে কিভাবে গাড়ি চালায়, কিভাবে মানুষের দরজা থেকে জন্মজুর করে, কিভাবে এমনি করে ঘর দুয়ারে দুয়ারে, রাস্তাতে রাস্তাতে, খেতে খামারে, বাজার ঘাটে আমার সন্তান না জানে কোন বিপদের সম্মুখীন হয়ে যায়। ইয়া রব্বি আল্লাহ, আমি জনম দুঃখিনী মা বাড়ির আয়নাতে বসে আমার আঁচলখানা পেতে দিলাম, আমার সন্তান যেন একেবারে বিপদ মুক্ত অবস্থাতে আপনি আমার কোলে ফিরিয়ে দেন। মায়ের দোয়া এত বড় রক্ষা কবচ। সন্তান যখন বাইরে চলে যায়, রাস্তাঘাটে যখন বিপদ আসে, মা যখন দোয়া করে, মা যখন দোয়ার মধ্যে বসে যায়, মায়ের দোয়াটা যখন কবুল হয়ে যায়, কসম খোদা তকদির মায়ের দোয়াতে বদলে দিতে পারে আল্লাহ। আল্লাহ পাক যদি আপনার মওত হয়, আল্লাহ পাক যদি আপনার মওতকে সিলেক্টেড করে, আজরাইল আপনার কাছে চলে যাবে, আকস্মিক মওত হয়ে যাবে। জনম দুঃখিনী মা আঁচলটা পেতে চোখের পানি বের করে সন্তানের হিফাজতের জন্য কাঁদে। ফেরেশতারা বলে, আমার মাবুদ মাওলা, আপনার বান্দার জান কবজ করা যাবে না, যাবে না। পথ দুর্ঘটনায় ওর জান কবজ হবে, বজ্রপাতে ওর জানটা কবজ হবে, নৌকা ডুবিতে হয়ে ওর জানটা কবজ হবে, আগুনে পড়ে ওর জানটা কবজ হবে, আপনার ছাদ থেকে পড়ে ওর জানটা কবজ হবে। কিন্তু না না না, সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে, একটা উপর থেকে পর্দা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারে
আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তার মায়ের দেওয়ার বাবানকাতে আমি আল্লাহ ওই মুসিবত থেকে ওকে হিফাজত করে আমি আল্লাহ ওকে হায়াতটা বাড়িয়ে দিলাম। প্রিয় মুসলমান ভাইরা, প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক তাকে হায়াত বাড়িয়ে দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক তাকে মুসিবত থেকে হিফাজত করে বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। আর তৃতীয়ত হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের বাধ্য সন্তানকে আল্লাহ পাক সম্মানের চেয়ার দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের গানে পড়ে قال النبي صلى الله عليه وسلم رضي الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যার উপরে পিতা মাতার খুশি তার উপরে আমার আল্লাহর খুশি, যার উপরে আমার পিতা মাতার নারাজি তার উপরে আমার আল্লাহর নারাজি। আপনি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করে, যাকাত দিন, তাসবিহ তাহলিল করি, সমাজের সামাজিক মূলক কাজ করে, সকলকে শ্রদ্ধা করে ভালোবাসি, কিন্তু না 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 আমরা পিতা মাতাকে সম্মান করতে শিখলাম না, পিতা মাতাকে খুশি করতে শিখলাম না, পিতা মাতা তাকে নখুশি করে, পিতা মাতাকে নারাজি করে আমি আপনি যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ ধরে কন্দন করে পিতা মাতাকে কাঁদিয়ে কে আমি আপনি যদি কাবা বাইতুল্লাহ ধরে যদি সারাটা জীবন কাঁদি, কিয়ামত পর্যন্ত কাঁদি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হতভাগা কপাল পোড়া, তুই মাকে কাঁদি কিয়ামত পর্যন্ত যদি আমার কাবা ধরে কাঁদিস আমি আল্লাহ তোর কাঁদার কোনো মূল্য দেব না। আমি আল্লাহ কাঁদার মূল্য হবে না। মাকে সন্তুষ্ট করো, বাবাকে সন্তুষ্ট করো। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকটা রিওয়ায়াত করছেন, একজন মানুষ এসে রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহর দরবারে একটা নালিশ নিয়ে এসেছেন। নালিশটা কি? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে বড্ড ভালোবাসি, আমার বউকে আমি খুব প্যার করি, কিন্তু আমার বাবা আমার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছে, আমি এখন কি করব? আমি কিন্তু বউকে ভালোবাসি, বউ আমাকে ভালোবাসে, কিন্তু বাবা বলছে যে সন্তান তোমার বউকে তুমি তালাক দাও, এখন আমি কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত ফাহাফিজ আলা যালিকা ইন শি'তা ওয়া'দা। আল্লাহ রাসূলের নবী বলেন, এ বাবা ছেলে, তোমার বাবা তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলেছে, তুমি আমি রাসূলের দরবারে চলে এসেছো, তুমি তালাক না দিয়ে আমি রাসূলের কাছ থেকে জানতে চাও তুমি কি করবে? তবে আমি রাসূল তোমাকে জানিয়ে দিই, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা, পারলে তুমি সেই দরজাকে হিফাজত করো, পারলে তুমি নিজ ইচ্ছায় ওই দরজাটাকে ধ্বংস করে দাও।
বাবার মর্যাদা, বাবার সম্মান রক্ষার্থে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এ কথা বলতে চেয়েছেন, বাবা তোমার স্ত্রীকে যদি আপনার তালাক দিতে বলে, বাবার সম্মানে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, কিন্তু বর্তমান সময়ে স্ত্রীর খুশি করার জন্য বাবাকে তালাক দিই। স্ত্রীকে খুশি করার জন্য বাবাকে তালাক দিই, স্ত্রীকে খুশি করার জন্য মাকে ছেড়ে দিই। সম্মানিত ভাইরা, সকলে কম বেশি অবগত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবা, যার নাম হলো হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবা, কিন্তু দেখা গেল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ সময়ে শেষ মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতের সময় কালমা নসিব হয় না। খবর চলে গেল, রাসূলের দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার মওতের সময় মনে হয় ঘনিয়ে এসেছে, একেবারে অচৈতন্য মুমূর্ষ অবস্থায়, কিন্তু দুঃখের ব্যাপার আলকামার মুখ দিয়ে কালমা জারি হচ্ছে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, এ বাবা বিলাল, যাও যাও, চলে যাও, তুমি আলকামার বাড়িতে চলে যাও, আলকামার পরিস্থিতিটা কি আমি রাসূলকে জানাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে কালেমার তালকিন করেছেন, কিন্তু কালেমার তালকিনে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সাড়া পাওয়া গেল না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার পরিস্থিতি খুব সংকটজনক, আলকামা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু হাজারো চেষ্টা করার পরেও আলকামার মুখ দিয়ে কালমা জারি হচ্ছে না। আলকামার মুখ দিয়ে কালমা জারি হচ্ছে না, কারণ কি, কিসের জন্য? পরে আসছে ওদিকে, কারণ এখানে দ্বিতীয়টা হলো যে আল্লাহ পাক তাকে বালা মুসিবত থেকে হিফাজত করবে, আর তৃতীয়টা হলো আল্লাহ পাক তাকে সম্মানের চেয়ার দান করবে। সম্মানের চেয়ার। সমাজে এমন কোন মানুষ আছে আপনারা দেখাতে পারবেন যে বাপ মায়ের বদদুয়া পেয়েছেন, বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করেছে, সমাজে সেই মানুষটা সম্মান পেয়েছে? পায়নি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাকে সম্মান করেছেন, মাকে তাজিম করেছেন, মায়ের উপদেশ গ্রহণ করেছেন, মায়ের জন্য সারা রাত্রি জেগে এক গ্লাস পানি নিয়ে মায়ের জন্য দাঁড়িয়ে আছেন। ফজরের নামাজ হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন আযান হাকিম আসসালাতু খায়রুম মিনান নাওম, মায়ের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে মা উঠে দেখে কলিজার টুকরা সন্তান হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গিলাস নিয়ে মায়ের মাথার ধারে দাঁড়িয়ে আছেন। মা বলে, বাবা বাইজিদ, তুমি এখনো ঘুমাওনি কেন বাবা? বাইজিদ বলেছিলেন, আয় আমার জনম দুঃখিনী মা, আয় আমার গর্ভধারিণী মা, আপনি ঘুমিয়ে যাওয়ার আগে আমি বাইজিদের কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম, কিন্তু আমি পানিটা আনতে দেরি হয়ে যায়, কারণ বাড়িতে পানি ছিল না, কুয়োতে তুলতে গেলাম, তার মধ্যে আমি পানি নিয়ে এসে দেখি আপনি আরামের নিদ্রায় গিয়েছেন।
আমার মা জনম দুঃখিনী, আপনি আরামের বিছানায় আরাম করছেন, আমি বাইজিদ পানির জন্য আপনার আরামটা নস্যাৎ করে দেব, আপনার ঘুমতে জাগিয়ে দেব। আমি এটা আদবের খেলাফ মনে করে আমার মায়ের কষ্ট হবে, আমার মা ব্যথা পাবে, এই না মনে করে আমি গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে গেলাম। আবার মনে করলাম মায়ের মাথার ধারে গ্লাসটা রেখে আমি একটু আরাম করে আবার চিন্তা করলাম না না না, যদি আমার মা ঘুম থেকে উঠে পানি কই বাইজিদ, পানি কই বাইজিদ বলে চিল্লায়, মা যদি পানি না পায় আমি বাইজিদের উপরে গোসা হয়ে যাবে, আমি বাইজিদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই না চিন্তা করে আমি সারাটা রাত্রি এই পানিটা নিয়ে আপনার মাথার ধারে দাঁড়িয়ে আছি। মা বাবার তুলে কবির বলে, ইয়া রাব্বি, আমার মাবুদ মাওলা, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ মাকে কমার কথা মানার জন্য, মাকে শ্রদ্ধা করার জন্য, মাকে ভক্তি করার জন্য, ভালোবাসার জন্য, মাকে ইহসান করার জন্য রাত্রের ঘুমটা হারাম করে দিয়ে এক গ্লাস পানি নিয়ে সারাটা রাত্রি আমার মাথার ধারে দাঁড়িয়ে আছে। আমার রব্বি আল্লাহ, আমি বাইজিদের মা, বাইজিদের জন্য দুখানা হাত তুলে আমার বাইজিদকে দুনিয়ার জমিনেতে যতক্ষণ পর্যন্ত আরে বিল্লাহ না বানাবে অতক্ষণ পর্যন্ত আমার বাইজিদকে মওত দিও না। আমি মা দোয়া আমার বাইজিদকে আরে বিল্লাহ না বানিয়ে মওত দেবে না। আল্লাহ পাক তাকে সুলতানুল আরিফিন বানালেন, বলো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চতুর্থ নম্বর হলো বাপ মায়ের বাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ তাদের কপালে নসিব করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নবী বলেন, মা মিন বাররিন ওয়ালাদিন ইয়ানসুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল আমার সোনার জবান ইরশাদ করলেন, কোন সন্তান যদি পিতা এবং মাতার দিকে নেক নজরে তাকায়, পিতা এবং মাতার দিকে একটু দয়ার নজরে তাকায়, যে ওই দয়ার নজরে তাকাবে, আহারে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বাচ্চা ছিলাম, আমার বাবা আমার জন্য কি করেছে, কি মেহনত করেছে, মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদেরকে লালন পালন করেছে, এই দয়ার নজর, এই মহব্বতের নজর যদি তাকায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের আমলনামাতে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। বর্তমানে হজ করতে গেলে কম বেশি 5 লক্ষ টাকা খরচা, কিন্তু তারপরে এই 5 লক্ষ টাকা খরচা করার পরেও হজ আমাদের কবুল হলো কিনা সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বেহতার জানেন। কারণ আমরা কি টাকায় হজ করছি, কি টাকা রোজগার করছি, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। কোন টাকায় হজে যাচ্ছি সেও আল্লাহ জানে, কার হক ফাঁকি দিয়ে হজে যাচ্ছি সেও আল্লাহ জানে, মাকে কাঁদিয়ে হজে যাচ্ছি সেও আল্লাহ জানে, বাপকে অসন্তুষ্ট রেখে হজে যাচ্ছি সেও জানে, ভাইকে ফাঁকি দিয়ে হজে যাচ্ছি সেও জানে। কিন্তু আল্লাহ রাসূলের হাবিব বলছেন, যে হজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, যে হজটা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেছে, ওই কবুলিয়াত হজ ওই সন্তানের আমলনামাতে আল্লাহ দান করবে। যে সন্তানটা
পিতামাতার জন্য দিকে একবার দয়ার নজরে তাকাবে। আহারে এটা আমার পিতা, আহারে এটা আমার মা, এমনই দয়ার নজরে তাকানোর দরুন আল্লাহ পাক তার আমলনামাতে মকবুল হজের সওয়াব দান করবে। আমরা অনেকে একবার দুবার চারবার ছবার এমনি করে হজ করে এসেছি। হজ আমাদের কেমন হলো, কি হলো আল্লাহ ভালো জানেন। তবে একটা কথা বললে আমরা বুঝতে পারব আমাদের হজের পরিণতিটা কি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ পাকে গেলেন, হজের সমস্ত কাজ সমাধা করলেন। মিনা গেলেন, মুজদালিফা গেলেন, আরাফা গেলেন, সমস্ত জায়গাতে ঘুরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হজের কাজগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করিয়ে নিলেন। কাবা বাইতুল্লাহর চত্বরে বসে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বিনিময়ে আরিফ বিল্লাহ সুলতানুল আরিফিন বনে গিয়েছিলেন। সেই হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার হালাতে চলে গেলেন। মুরাকাবার হালাতে গিয়ে আমার আল্লাহকে প্রশ্ন করে, আয় আমার মাবুদ মাওলা, আমি বাইজিদ, আমি আপনার কারখানায় কাবার মেহমান, আপনার থেকে জানতে চাই আল্লাহ পাক আজকের এই হজের মৌসুমে লক্ষ লক্ষ লোক হজে এসেছে, টাকা পয়সা খরচা করেছে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে চলে এসেছে। ইয়া রাব্বি আল্লাহ, আমি বাইজিদ আপনার থেকে জানতে চাই এবছর কত লক্ষ লোকের হজ কবুল হয়েছে, কতজনের হজ কবুল হয়েছে, আমি বাইজিদ জানতে চাই। আল্লাহ বলছেন, বাইজিদ সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু একজনের হজ কবুল করি না। একজনের হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, জাল্লা সে ব্যক্তিটা কেমন আমি তাকে দেখতে চাই, কেন তার হজটা কবুল হলো না। আল্লাহ বলছেন, আমার বাইজিদ তুমি বলক শহরের দিকে চলে যাও। ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ বিন হারুন। এই বলক শহরের দিকে চলে যাও, একটা পাহাড় দেখতে পাবে। ওই পাহাড়ের পাদদেশে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে, কিন্তু সেখানে ওই অবস্থাতে আমি আল্লাহর জিকির করছে, বলুন সুবহানাল্লাহ। হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে, এমত অবস্থা আমি আল্লাহর জিকির করছে, ওই ব্যক্তিটার হজ আমি কবুল করি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে 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 গুটি 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 পায়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। পাহাড়ের কাছাকাছি যাওয়া মাত্র ওই মুহাম্মদ বিন হারুন, যার হজটা আল্লাহ কবুল করে না, দূর থেকে আওয়াজ দেয়, এ আল্লাহর বাইজিদ, আপনি আমার কাছে আসবেন না, আসবেন না, আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি কেন আসছেন, কিসের জন্য আসছেন? আমি মুহাম্মদ বিন হারুন, আমার অজানার কিছুই নাই। বাইজিদ চমকে গেলেন, আমি কেন এসেছি ও কি করে জানলো? আমার নাম বাইজিদ, ও কি করে জানলো? আমার বাড়ি বুস্তাম শহরে, তাও কি করে জানলো? মুহাম্মদ বিন হারুন বলেন, বাইজিদ বুস্তামি, আপনি আমাকে অপমান করতে আসবেন না, আসবেন না। আমি মুহাম্মদ বিন হারুন, আমি বুঝতে পেরে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হজটা তোমার দরবারে ইলাহিতে কবুল হয় না।
এ বাইজিদ শুনে রেখে দাও, আজকে যেমন তুমি আমার কাছে এসে আমার হজ কবুল না হওয়ার সংবাদটা দিচ্ছ, এমনই করে এর আগে 27টা বার 27টা বছর প্রত্যেকটা বছরে একজন করে তোমার মতো আল্লাহর ওলি আসে আমার এই খবরটা দুঃসংবাদটা দিয়ে যায়, এ মোহাম্মদ বিন কারুন এই বছরের হজটা আল্লাহ তোর দরবারে কবুল হয় না। এর আগে 27 বার হয়ে গেছে, আপনি আসছেন এই 28 বারে, অতএব আপনি আমার কাছে আসবেন না। আমি লজ্জিত, কারণ আমার হজ কবুল হয়নি, আপনি খামোখায় আসবেন না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 মুহাম্মদ বিন কারুনের কাছে চলে গেলেন। মুহাম্মদ বিন কারুনের কাছে গিয়ে হযরত বাইজিদ বুস্তামি বলতে লাগলেন, এ ভাই মুহাম্মদ বিন কারুন, আমি বাইজিদ, আমার বাড়ি বুস্তাম শহরে, আমি যে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ওলি, আমার আসার কারণটা তোমার হজটা কবুল হয় না, কিভাবে তুমি জানলে? আর যদিও বা জানলে, এত কিছু যদি তুমি জানতে পারো, তোমার হজটা কবুল হলো না কেন, এটা কি তুমি জানতে পারো না? এত কিছু যদি তুমি জানতে পারো, তাহলে আমার হজটা কেন কবুল হলো না, এটা কি তুমি জানতে পারো না? মোহাম্মদ বিন কারুন বলছেন, ভাই বাইজিদ, জানি আমার হজ কেন কবুল হয় না, আমি জানি। বাইজিদ বলছে, তাহলে শুধরে নাও, যে পথে গেলে তোমার হজটা কবুল হবে, শুধরে নাও। মুহাম্মদ বিন কারুন বলেছিলেন, এ আল্লাহর ওলি বাইজিদ, শুধরানোর আর কোনো সুযোগ নাই, শুধরানোর আর কোনো রাস্তা নাই, কারণ যার সঙ্গে আমি বেয়াদবি করেছি সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আর দুনিয়ায় নাই, মা নেই আর দুনিয়ায়। আমি আমার মাকে অপমান করেছি, অপদস্থ করেছি, মায়ের সঙ্গে বড় চূড়ান্ত বেয়াদবি করে ফেলেছি। মা আমাকে বদদোয়া দিয়েছে, মা আমাকে জাহান্নামে বানিয়ে গেছে, মা আমার উপরে রুষ্ট হয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের দরবারে বদদোয়া করেছে। আল্লাহ পাকের দরবারে বদদোয়াটা মঞ্জুর হয়ে গেছে। এজন্য বকার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 28 বারের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমার জওয়ান যুবক ছেলেরা, আমার সমবয়স্ক ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বাবার মারফতে, যে মায়ের ঔরসে আল্লাহ দুনিয়ার জমিন দেখালো, সেই বাবা আমাকে কষ্ট দিয়ে, বাবা আমাকে অসন্তুষ্ট করে, বাবা আমাকে লাঞ্ছিত করে আল্লাহ পাকের ইবাদত করাটা শুধুমাত্র বোকামো ছাড়া আর কিছু নাই, কিছু নাই। আপনি যত বড় আবেদ হন না কেন, যত বড় মুক্তি হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, যত বড় গাজী হন না কেন, মাওলানা হন না কেন, ইমাম হন না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের বদদোয়ার কারণে আমাদের প্রত্যেকের জীবনের আমলনামাগুলো সব বরবাদ করে দিবে। এক সময় আমি মায়ের বাধ্য ছিলাম, যখন আমার জীবন সঙ্গিনী আসে না, জীবন সঙ্গিনী না আসা পর্যন্ত আমি বাবা মায়ের বাধ্য সন্তান ছিলাম। বাবা মা আমার সঙ্গে মহব্বত করত, প্যার করত, ভালোবাসত,
কিন্তু যখন স্পেশালিস্ট কানের ডাক্তার এসে গেল, আর ওই কানের ডাক্তার এসে যাওয়ার পরে বাবা মার বিরুদ্ধে ইনজেকশন যখন থেকে মারতে শুরু করে দিল, ওই কানের ডাক্তারের প্রলোভনে পড়ে আমার বাবা মায়ের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেল। যখন বাবা মার সঙ্গে সুসম্পর্ক ছিল, বাবা মার বাধ্য ছিল, মা আমার জন্য দোয়া করেছিল, মাবুদ এই মুহাম্মদ বিন হারুন আমার কথার অবাধ্য হয় না, আমার কথার অমান্য করে না, আমার স্নেহ করে ভালোবাসে, আমার কথাটার মান্যতা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে আমার সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ আমার সন্তান মুহাম্মদ বিন হারুন যেমন আমার কথা শুনে আমার মুহাম্মদ বিন হারুন পৃথিবীর যে জায়গাতে থাকুক না কেন, পৃথিবীর সমস্ত খবরাখবর আল্লাহ গায়বী ভাবে আমার মুহাম্মদ বিন হারুনকে আপনি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখন আমার মা আমার উপরে সন্তুষ্ট ছিল, মাকে খুশি করেছি, মাকে রাজি করেছি, মা আমার জন্য দোয়া করেছেন। কিন্তু কানের ডাক্তার আসার পরে আমার মুড চেঞ্জ হয়ে গেছে। এই মুড চেঞ্জ হয়ে যাওয়ার পরে একদিন আমার স্ত্রী রন্ধন কাজে ব্যস্ত ছিল, মায়ের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরে আমি যখন বাড়িতে ঢুকলাম, স্ত্রীর মুখের কথা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেল। আমি মাকে একটা ধাক্কা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মার সাবান থেকে বেরিয়ে গেল, এ বাবা মুহাম্মদ বিন হারুন আজকের বইয়ের কথাতে আমাকে ধাক্কা দিলি বাবা, আমি মা হয়ে তোর জন্য বদদোয়া করি, এই ধাক্কাটা তোর জন্য জাহান্নামে পৌঁছে দেবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, ইয়া রাব্বি আল্লাহ এই সামান্য ভুলের কারণে আল্লাহ আপনার বান্দা যাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, গায়বী ভাবে তার সমস্ত ইলহামের দ্বারা আল্লাহ আপনার খাজানার খবরটা জানিয়ে দেন, সেই ব্যক্তিটা আপনি কেমন করে জাহান্নামে দেবেন, সেই ব্যক্তির হজটা কেন আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া রাব্বি আল্লাহ আমি বাইজিদ আপনার কাছে দোয়া চাই। সিজদায় গিয়ে বাইজিদ কাঁদে আর বলে, মাবুদ আপনি মুহাম্মদ বিন হারুনকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইজিদ মাথা তোলো, মাথা তোলো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওর মায়ের দোয়াটাও মঞ্জুর করে নিয়েছে, মায়ের বদদোয়া আল্লাহ আমি কবুল করে নিয়েছি। মায়ের দাওয়াতে আমি আল্লাহ আমার খাজানার খবরগুলো ইলহাম দ্বারা ফেরেশতা দ্বারা আমি মুহাম্মদ বিন হারুনকে জানিয়ে দিই, আর মায়ের বদদোয়ার কারণে আমি আল্লাহ ওর জন্য জাহান্নাম রেখে দিয়েছে। বাইজিদ মাথা তোলো, মাথা তোলো, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আর কাঁদে বলে, ইয়া রাব্বি আল্লাহ আমার মাবুদ মাওলা, আমি বাইজিদ মুহাম্মদ বিন হারুনকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি বাইজিদ আপনার জমিন থেকে মাথা ওঠাবো না। আল্লাহ মাফ আপনাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইজিদ মাথা তোলো, মাথা তোলো, মুহাম্মদ বিন হারুনকে আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো মায়ের বদদোয়া, মায়ের দোয়া দুটো ওর জন্য কার্যত আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। এ বাইজিদ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়া আমি কবুল করে নিয়েছি, মায়ের বদদোয়া আমি মঞ্জুর করে নিয়েছি। মুহাম্মদ বিন হারুনকে আমি কোশ্চিন কালে তার মায়ের বদদোয়া রদ করে আমি আল্লাহ তাকে মাফ করব না, তবে মাফ করার জন্য আমি আল্লাহ একটা সিস্টেম তৈরি করে দেব, আমি আল্লাহ একটা পদ্ধতি তৈরি করে দেব। আমাদের ময়দানে হাসরের
দুনিয়াতে মায়ের বদদুয়ার কারণে আমার প্রভাব প্রতিপত্তির কসম আমি আল্লাহ পাক তাকে জাহান্নামে দেব 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 দেব। এটা আমি আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা কোনোদিন বরখেলাপ হয় না। আমি আল্লাহর ওয়াদা সত্য সত্য সত্য। আমি বাইজিদকে জাহান্নামে দেব, কিন্তু শর্ত হলো তুমি বাইজিদ আমার কাছে সিজদায় পড়ে কাঁদেছো, আমি তোমাকে বড্ড মহব্বত করি, তুমি আমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি, তুমি দোয়া করছো, আমি বাইজিদকে মাফ করার একটা সিস্টেম তৈরি করে দেব। আমার প্রজ্বলিত অগ্নিকুণ্ডে জাহান্নামে দগ্ধীভূত করার জন্য আমি বাইজিদকে জাহান্নামের দরওয়াজাতে নিয়ে যাব, আর বাইজিদের মাকে জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে রাখবো। বাইজিদকে জাহান্নামে দেওয়ার সময় মাকে জাহান্নামের দরওয়াজায় দাঁড় করিয়ে রাখবো, আর মায়ের বদদুয়ার কারণে আমি মুহাম্মদ বিন হারুনকে আমার গজবে জাহান্নামে ফেলে দেব। আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকবে, কলিজার টুকরা সন্তান প্রজ্বলিত অগ্নিকুণ্ডে দাউ দাউ করে জ্বলতে থাকবে। মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। সন্তানের আগুনের দহন যারা মায়ের কলিজায় সহ্য হবে না, হবে না। ওই সময় জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাবুদ গো, আমার কলিজার টুকরা সন্তান যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, নিজে না খেয়ে খাইয়েছি, নিজে ছেঁড়া পোশাক পরে নতুন পোশাক পরিধান করিয়েছি, আমার শরীরের রক্ত তিলে তিলে খাইয়ে ওকে বড় করেছি, কিন্তু আজকের সেই কলিজার টুকরা সন্তান আমি মায়ের সামনে আপনার জাহান্নামে দেবেন, আমি মা সহ্য করব না। মাবুদ গো, আমার মুহাম্মদ বিন হারুনকে আমি জনম দুঃখিনী মা মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি মা মাফ করে দিলাম। আল্লাহ বলছেন মুহাম্মদ বিন হারুনকে আমি এই মায়ের দোয়ার কারণে মাফ করব, কিন্তু তার আগে যেতে 70 বছর, আসতে 70 বছর। জাহান্নামের দূরত্ব গভীরতা কত? যেতে 70, আসতে 70। মায়ের দোয়া কবুল হয়েছে, জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ তো ততক্ষণ জাহান্নামে দিয়েছে, তবে মা দোয়া করেছে, কিন্তু ও তো পৌঁছাবে তবে তুলবে। পুকুরের মাছ দেখেছেন? মরে আগে ডোবে তারপরে ভাসে, তাই না? আগে ডোবে তারপরে ভাসে। জাহান্নামে তো দিয়েছে, জাহান্নামের তলদেশে যাবে 70 বছর, আসবে 70 বছর, তারপরে মুহাম্মদ বিন হারুন মাফ হবে। মায়ের মতো অমূল্য রতন, মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই। যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই। যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। অতএব কভু নাহি দিবে মায়ের মনে ব্যথা, মা বাবা লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। অতএব কভু নাহি দিবে মায়ের মনে ব্যথা, মা বাপ লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। বিন্দু বলিয়া খিদমত লাগায়া
ত্রুটি করিবেন যে, অন্যায় হইলে অবিচার হইলে জাহান্নামে যাইবে সে। অন্যায় হইলে অবিচার হইলে জাহান্নামে যাইবে সে। মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই, যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। আল্লাহুম্মা সাল্লি আলা বনে থাকে বনবাদুরী, ছাও ঝোলে তার বুকে, এমনি মায়ে ছাও ছাড়ে না পড়লে হাজার দুঃখে। ছাও মানে বাচ্চা। বনবাদুরী বাঁদর যখন এডাল থেকে ওডাল থেকে এ গাছ থেকে ও গাছ থেকে লাফায়, দেখবেন বাঁদরের বাচ্চাগুলো মাকে জড়িয়ে রাখে। বাচ্চা বাচ্চা বাঁদরগুলো মায়ের বুকটা জড়িয়ে থাকে। তো কবি বলছেন, বনে থাকে বনবাদুরী, ছাও ঝোলে তার বুকে, এমনি মায়ে ছাও ছাড়ে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কাহারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মা। পশু পাখি জানার আগে জানে তাহার মা। মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই, যখন যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত সময় চতুর্থ নম্বর হল আল্লাহ রাসূলের হাবিব বলেন, মা মিন ওয়ালাদিল বাররি ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কিরামরা শুনো, কোন সন্তান যদি তার পিতামাতার দিকে একবার দয়ার নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে মকবুল হজের সওয়াব দান করবেন। এই মুহাম্মদ বিন হারুন একবার নয় দুইবার নয় 28 বার হজ করলো, মায়ের বদদুয়ার কারণে হজটা কবুল হলো না। আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সোনার জবানের শান করলেন, বান্দারে, যখন তুই তোর মায়ের দিকে তোর বাপের দিকে দয়ার নজরে স্নেহের নজরে তাকাবি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক একটা কবুলিয়াত হজের সওয়াব বান্দার আমলনামাতে দান করবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীর মানুষ, আমার উম্মতিরা, তোমরা কাবা বাইতুল্লাহকে যদি চুমা দিতে না পারো, হাজরে আসওয়াদে সকলে চুমো দিতে পারে না, হাজারো হাজারো লক্ষ লক্ষ হাজি যায় হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য, কিন্তু কেউ চুমা দিতে পারে না। মুষ্টমীয় কিছু ব্যক্তি চুমা দিতে পারে। আমরা যারা তাওয়াফ করি, আমরা ইস্তিলাম করি বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাই তো আমরা ইস্তিলাম করি হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে। যখন তাওয়াফ করি, তাওয়াফের শুরু
বিসমিল্লাহে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন তাড়াহুড়ো করার দরকার নেই, মারপিট করার দরকার নেই, হুড়দাঙ্গা করার দরকার নেই, ঠেলাঠেলি করার দরকার নেই। ইস্তিলাম করবে আদবের সাথে, হাদরে আসওয়াদ চুম্বন দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমল নামাতে দান করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের হাবিব বলেন, এ ছেলেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হাদরে আসওয়াদ চুম্বন দিতে হবে না, কাবা বাইতুল্লাহ চুমা দিতে লাগবে না। তোমরা যদি মহব্বতের একটা চুমা তোমার পিতা এবং মাতার কদমে দিতে পারো, ওই পিতা এবং মাতার কদমে চুমা দেওয়াটা আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সমপরিমাণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সন্তান যদি তার নজরে একবার তাকায়, একটা মকবুল হজের সওয়াব পাবে। قالوا وإن نزل كل يوم 100 مرة। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, وإن نزل كل يوم 100 مرة ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একজন সন্তান যদি সে একের অধিকবার প্রত্যেক দিন তার পিতামাতার দিকে দয়ার নজরে তাকায়, পিতামাতার দিকে যদি একের অধিক তাকায়, 100 বার তাকায়, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, ক্বালু নাম, আল্লাহু আকবার ওয়া আতয়াব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সাহাবারে, কোন সন্তান যদি তার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা দয়ার নজরে একবার কেন, 2 বার কেন, 10 বার কেন, 20 বার কেন, প্রত্যেক সন্তান পিতামাতার দিকে যদি দয়ার নজরে প্রত্যেকটা দিন 100 বার করে তাকায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওই সন্তানের আমলনামাতে প্রত্যেক দিন 100 কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তাকে দান করবে। 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক ওই সন্তানকে আল্লাহর কাবা দর্শন করাবেন। যে বাধ্য সন্তানটা বাম্মাকে স্নান করবে, তার দিকে তাকাবে, হজের সওয়াব পাবে। ফেরেশতারা বলবে, মাবুদ, আল্লাহ আপনার ওই বান্দাটা মায়ের প্রতি ইহসান করে, বাপের প্রতি ইহসান করে, দয়ার নজরে তাকিয়ে প্রতিদিন শত 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 মকবুল হজের সওয়াব আল্লাহ আপনি তাকে দিচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার ওই বান্দাটা কিন্তু আজও পর্যন্ত আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ সচক্ষে দেখার সুযোগ হলো না। বাপকে ইহসান করার জন্য, মাকে ইহসান করার জন্য, দয়ার নজরে তাকানোর জন্য মকবুল সওয়াব পাচ্ছে, কিন্তু আল্লাহ আপনার ওই বান্দাটা কিন্তু আপনার কাবা দেখতে পেল না। ফেরেশতারা দোয়া করতে থাকে, মাবুদ, আল্লাহ আপনি আপনার যে বান্দাকে প্রত্যেকটা দিন শত 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 কবুলিয়াত হজের সওয়াব দান করেন, তার জন্য আমরা ফেরেশতা কোন দোয়া চাই, আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে আল্লাহ আপনার কাবার মেহমান বানিয়ে দাও। ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে, ইয়া রাব্বি, আল্লাহ, মাবুদ, মাওলা, আল্লাহ আপনার বান্দা হজের সওয়াব পেল, কবুলিয়াত হজের ফায়দা পেল, কিন্তু কাবা দেখতে পেল না, আপনার রাসূলের রওজা জিয়ারত করতে পারল না। আল্লাহ আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাকে তৌফিক দান করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াটা মঞ্জুর করে নিয়ে বান্দার জন্য
দুনিয়ার জমিনেতে কোনো না কোনো একটা ব্যবস্থা উপায় বের করে দেন। যদি সম্পদশালী না হয়, কোন সম্পদশালী তার প্রতি সদয় হয়ে যায়, এই তার প্রতি সদয় হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিটা নিজেই এসে বলে যে ভাই, আমি মনস্থ করেছি আল্লাহর হস্তে আপনাকে কাবার মেহমান বানিয়ে দেব। সম্মানিত ভাইরা, বাপ মায়ের মধ্যে সন্তানকে আল্লাহ পাক চতুর্থ পুরস্কার হিসাবে আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখাবেন, আল্লাহর কাবা বাইতুল্লাহর মেহমান বানিয়ে নেবেন। পঞ্চম নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে আল্লাহ ঈমানি মওত নসিব করে দিবেন। সন্তান যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভাষাতে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা যখন মুমূর্ষ অবস্থায় ঈমান হারানোর পরিস্থিতি হয়ে যায়, ঈমান যায় অবস্থা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানের জন্য আল্লাহ ইহসান করেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর বান্দা, টেনশন করো না, চিন্তা করো না, এই মাত্র তোমার বাবা মায়ের সুরাত ধরে তোমার কাছে এসেছে তোমাকে বেঈমান বানানোর জন্য। তোমার বাবা মায়ের সুরাত ধরে তোমার কাছে এসেছে তোমার প্রতি সদয় হয়ে তোমাকে বেঈমান বানানোর জন্য। শয়তানের সমস্ত চক্রান্তকে আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছে। আল্লাহ পাক তাআলার পক্ষ থেকে তোমার ঈমানটা হিফাজত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অবতীর্ণ করেছেন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও। সম্মানিত ভাইরা, সে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার পরিস্থিতি এই জায়গাতে পৌঁছে গেছে, কিন্তু কালমা নসিব হচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডেকে বললেন, বাবা বিলাল, তুমি একটু খোঁজ নাও, আলকামার কেউ কি দুনিয়ার জমিনেতে বেঁচে আছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু জনম দুঃখিনী মা এখনো দুনিয়ায় হায়াতে আছে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেন, বিলাল, যাও, তুমি চলে যাও, আলকামার মায়ের কাছে গিয়ে বলো, আলকামার মায়ের যদি শক্তি সামর্থ্য থাকে সে যেন আমি রাসূলুল্লাহর দরবারে আসি, আর যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে আমি রাসূলুল্লাহ আলকামার মায়ের কাছে পৌঁছে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গিয়ে সালাম বিনিময় করলেন, এ আলকামার মা, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে, আর রাসূলুল্লাহ আপনাকে আপনার সামর্থ্য জানতে চেয়েছেন। যদি আপনার শক্তি সামর্থ্য হয় আপনি রাসূলুল্লাহর দরবারে যাবেন, যদি আপনার সামর্থ্য না থাকে
দয়ার রাসূল আপনার দরবারে এসে যাবে। আলকামার মা বলে, বাবা বিলাল, না না না, আমি বুড়ি মা, আমার জান মাল, আমার পিতা মাতা আমার রাসূলের কদমে কুরবান হয়ে যাবে। আমার রাসূল আমাকে রেখেছে, আমি যত কষ্ট হোক আমার রাসূলের দরবারে আমি যাব। লাঠিতে ভর দিয়ে দিয়ে গুটি 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 পাই হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। রাসূল আমার জিজ্ঞাসা করে বললেন, আলকামা সম্পর্কে আপনার কি কোনো অভিযোগ আছে? আলকামা সম্পর্কে আপনি একটু আমাকে বলুন। বুড়িমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আলকামার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আলকামা একজন আবেদ বান্দা, আলকামা একজন আশিকে রাসূল, আলকামা একজন শুকরগুজার বান্দা। আলকামার মতো এত দান চলে দানি ব্যক্তির বিরল উদাহরণ। আলকামা বড় দানি ছিল, বড় সাকি ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, বড় আবেদ ছিল, আশিকে রাসূল ছিল। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, বুড়িমা, আমি আলকামার এই কথাগুলো আপনার থেকে জানতে চাই না। আপনি বলুন, আলকামার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? আপনার সঙ্গে কেমন ছিল? আলকামা নামাজি ছিল, মুসল্লি ছিল, দানি ছিল, হাজি ছিল, গাজী ছিল, কিছুই জানতে চাই না। আমি জানতে চাই আলকামার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল। বুড়িমা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আলকামার সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল না। রাসূল আমার বুঝতে পেরে গেলেন, কারণ 5 নম্বর পুরস্কার হলো মায়ের বাধ্য সন্তানকে আল্লাহ ঈমানি মওত দান করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিয়ারডাঙ্গা শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু সালাতু সালামের নজর পাঠ করি। ইয়া নবী সালামু